আরে ইসকন নিষিদ্ধ করবি, ইসকন নিষিদ্ধ করবি। তোর বাবার বাপ আছে না, তার বাবার বাপ আছে, এগুলাই হিন্দু ছিল। তোরা আজাকারের বাচ্চা না, তোদের আজাকারে পায়দা করছে না, তার জন্য বলতেছিস যে ইসকন বয়কট করতে লাগবে, হিন্দুরা থাকতে পারবে না। তোর বাবার দেশ না এটা, তোর বাবার দেশ, হিন্দুরা থাকতে পারবে না। যার চ্যাটের জন্মা তাকে করছিস অকর্মা। হ্যাঁ, তোরা তো হিন্দুর চ্যাটের জন্মা, হিন্দু থাকি তো তোদের পায়দা হয়েছে। আর তুই ইসকনকে নিষিদ্ধ করবি, হিন্দুকে দেশছাড়া করবি, হিন্দু থাকতে পারবে না। আচ্ছা, তাহলে হিন্দু থাকতে পারবে না, তোরা মুসলমান থাকবি। তোকে তো মুসলমান বলে না রে, তুই যে এই কথাটা বলছিস, তোকে তো মুসলমান বলে না, তোকে তো বিদেশি বলা হয়। তুই তো এই দেশি না। তা তুই একবার ভাব, তুই একবার ভাব, দেশটা তোর বাবা তৈরি করে নাই, দেশটা তোর বাবার না, ঠিক আছে? আর তোকে যে জন্ম দিছে, তোকে কারা জন্ম দিছে জানোস? তোরা তোদের জন্ম দিছে খ্রিস্টানে, খ্রিস্টানে। যেমন খ্রিস্টানের দেশ এইটা না, খ্রিস্টানের দেশ আলাদা। আর তুই দেশে থেকে বলতেছিস হিন্দুদের তুই রাখবি না, হিন্দুর বংশ শেষ করে দিবি, ইসকন শেষ করে দিবি। অনেক তো বললি, তো এবার কইরে দেখা। আর যদি কইরে না করতে পারিস, ঠিক আছে, যদি না করতে পারিস, তাহলে তুই মুসলমানের চ্যাটের জন্মা না, তুই হবি হিন্দুর চ্যাটের জন্মা। তুই যদি মুসলমান হইয়া, হ্যাঁ, তুই যদি এই কথা বলতে পারিস, ইসকনকে নিষিদ্ধ করবি, হিন্দুকে হাঁটাবি, হিন্দুকে থাকতে দিবি না, হিন্দুকে শেষ করে দিবি, যদি তুই করতে পারিস, জানবো তুই একদম খাঁটি মুসলমান। আর যদি না পারিস, তা তোর জন্মটা কোন জায়গা হয়েছে জানিস? আর তোর মা আজাকারের কাছে ছিল, তুই আজাকারের ছেলে, আজাকারের সন্তান। লজ্জা নাই, লজ্জা নাই, কীভাবে কথাগুলো বলিস? যেটা করতে পারবি না ওইটা বলিস কেন রে?